নমস্কার সকলকে। আর আমার আজকে মুসলমান ভাই বোনেদের এবং বন্ধুদের আজকে ঈদ মুবারক জানাই। আজকের মোটিভেশনাল চ্যানেলে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কিভাবে আপনার দিনের প্রতিটি মুহূর্তকে সত্যিকারের অর্থবহ করে তুলবেন। ইংরেজিতে বলতে পারি, মেক এভরি মোমেন্ট অফ ইয়োর ডে ট্রুলি মিনিংফুল। বন্ধুরা, জীবন দ্রুত চলে যায়। দিনগুলো সপ্তাহগুলো বছরে পরিণত হয়। আর হঠাৎ আমরা অবাক হয়ে ভাবি সময়টা কোথায় চলে গেল। আমাদের মধ্যে অনেকেই ব্যস্ত থেকেও অপূর্ণতা জীবন বোধ করি, এবং এই কারণেই প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলার অর্থ আরও বেশি কিছু করা নয়, বরং আরও ভালোভাবে জীবনযাপন করা। যখন আপনি সচেতনভাবে বর্তমান মুহূর্ত, উদ্দেশ্য এবং মননশীলতাকে বেছে নেন, তখন সাধারণ দিনগুলো আরও সমৃদ্ধ এবং অর্থবহ হয়ে ওঠে। কেন প্রতিটা মুহূর্তে মূল্যবান করে তোলা সত্যি গুরুত্বপূর্ণ? একটি অর্থপূর্ণ জীবন শুধু বড় বড় সাফল্য বা বিরল মাইল ফলকের মাধ্যমেই গড়ে ওঠে না। এটি গড়ে ওঠে আপনার দৈনন্দিন মুহূর্তগুলো কিভাবে যাপন করেন তার উপরে। আপনি কিভাবে ঘুম থেকে ওঠেন, প্রতিকূলতার মোকাবিলা কিভাবে করেন, এবং প্রিয়জনের সাথে কতটা উপস্থিত থাকেন তার উপরে। যখন আপনি উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনে মনোনিবেশ করেন, তখন আপনি ছোট ছোট আনন্দগুলো উপলব্ধি করতে শুরু করেন আপনার জীবনে। একটি শান্ত সকাল, একটি গভীর কথোপকথন, কৃতজ্ঞতার একটি মুহূর্ত, এই মুহূর্তগুলো যখন সম্পূর্ণরূপে অনুভূত করা হয়, তখন তা অন্তরের শান্তি এবং সুখের ভিত্তি হয়ে ওঠে। সত্যিটা হলো, জীবনের অর্থ বেশি সময় থেকে আসে না, বরং আপনার হাতে থাকা সময়কে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করার মাধ্যমেই তা আসে। বর্তমান মুহূর্তে বাঁচুন, অতিরিক্ত চেষ্টা না করে। জীবনকে অর্থবহ করে তোলার অন্যতম শক্তিশালী উপায় হলো বর্তমান মুহূর্তে বাঁচতে শেখা। অথচ অনেকেই মাইন্ডফুলনেসকে জটিল বা সময় সাপেক্ষ কিছু বলে ভুল বোঝেন। মাইন্ডফুলনেস মানে হলো কোনো রকম বিচার বিবেচনা ছাড়াই মনোযোগ দেওয়া। মননশীল জীবনযাপন চর্চা করার জন্যে দীর্ঘ ধ্যানের প্রয়োজন নেই। আপনি নিম্নলিখিত উপায়ে এটি শুরু করতে পারেন, যেমন মনোযোগ বিঘ্নিত না করে খাওয়া, কেউ কথা বলার সময় মন দিয়ে সেটা শোনা, ছোট ছোট বিরতির সময় আপনার শ্বাস প্রশ্বাস লক্ষ্য করা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া না করে নিজের চিন্তা ভাবনা পর্যবেক্ষণ করা। দৈনন্দিন জীবনে মননশীলতার চর্চা থাকলে আপনার মন ছোটাছুটি করা বন্ধ করে দেয় এবং শরীর শান্ত বোধ করে। সময়ের সাথে সাথে উপস্থিত থাকাটা একটা অভ্যাসে পরিণত হয়, কোনো কাজ হিসেবে নয়। ব্যস্ত জীবন থেকে উদ্দেশ্যপূর্ণ জীবনে পরিবর্তন। ব্যস্ত থাকা মানেই সবসময় কর্মক্ষম বা পরিতৃপ্ত থাকা নয়। অনেকেই যন্ত্রের মতো দিন পার করে দেন, একের পর এক কাজ করে শেষ করেন, কিন্তু জীবনের সাথে সংযোগহীন বোধ করেন। এখানেই সচেতন জীবনযাপন এক শক্তিশালী পরিবর্তন নিয়ে আসে। সচেতন জীবনযাপনের অর্থ হলো আপনার কাছে যা সত্যি গুরুত্বপূর্ণ তার উপর ভিত্তি করে নিজের সময়, শক্তি, মনোযোগ, কনসেন্ট্রেশন কিভাবে ব্যয় করবেন তা বেছে নেওয়া। নিজেকে সহজ প্রশ্নগুলো করুন। এই কাজটি কি আমার জীবনে কোনো মূল্য যোগ করে? এটা কি আমার কাঙ্ক্ষিত অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ? আমি কি এটি অভ্যাসবশত করছি নাকি ইচ্ছাকৃতভাবে? সচেতনভাবে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি জীবনকে শুধু ব্যস্ত না রেখে অর্থপূর্ণ করে তুলতে শুরু করতে পারেন। অর্থপূর্ণ দৈনন্দিন অভ্যাস গড়ে তুলুন যা বিকাশে সাহায্য করে। আপনার জীবন বড় বড় সিদ্ধান্তের চেয়ে বরং উন্নত জীবনের জন্যে দৈনন্দিন অভ্যাসের দ্বারাই বেশি গঠিত হয়।
আপনি যে কাজগুলো নীরবে করে থাকেন তা আপনার মেজাজ, মনোযোগ এবং পরিতৃপ্তির অনুভূতিকে প্রভাবিত করে। আজ থেকেই শুরু করতে পারেন এমন কিছু অর্থপূর্ণ দৈনন্দিন অভ্যাস। সেগুলি হলো, দিনের প্রথম 15টি মিনিট ফোন ছাড়া থাকার চেষ্টা করুন। আপনি যে একটি বিষয়ের জন্য কৃতজ্ঞ সেটি লিখতে পারেন, নোট করতে পারেন। কাজের ফাঁকে মননশীল ছোট ছোট বিরতি নেওয়া এবং স্ক্রল করার পরিবর্তে আত্মসমালোচনার মাধ্যমে দিন শেষ করা। সুখী হওয়ার এই সহজ অভ্যাসগুলির জন্যে জীবনযাত্রার বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন হয় না, কিন্তু এগুলো ধীরে ধীরে আপনার প্রতিদিনের অভিজ্ঞতাকে বদলে দেয়। কিভাবে সময়কে আপনি বুদ্ধিমানের মতো ব্যবহার করতে হয় তা আপনাকে শিখতে হবে। স্ট্রেস ছাড়া, চাপ ছাড়া, উইদাউট প্রেশার সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট মানে আপনার সময়সূচিতে আরও বেশি কাজ ঢুকিয়ে দেওয়া নয়। এর মানে হলো সময়কে বিজ্ঞতার সাথে ব্যবহার করতে শেখা, যাতে আপনার দিনগুলো তাড়াহুড়োর পরিবর্তে ভারসাম্যমূলক বলে মনে হয়। আমি কিভাবে আরও বেশি করতে পারি এই প্রশ্ন করার পরিবর্তে জিজ্ঞেস করুন, আমি কোন কাজটি সত্যি আমার সময় পাওয়ার যোগ্য, আমি কি ছেড়ে দিতে পারি। যখন আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আপনার দিনের সদ্ব্যবহার করেন, তখন আপনি স্বাভাবিকভাবেই আরও বেশি উপস্থিত বোধ করেন এবং মানসিক চাপ কমে যায়। এটি ভারসাম্যযুক্ত জীবন মানে সব কিছু করা নয়, এর মানে হলো সঠিক কাজগুলো করা। দৈনন্দিন জীবনে উদ্দেশ্য খুঁজে নিন। অনেকেই জীবনের উদ্দেশ্য খুঁজে বেড়ান এইভাবে যে তারা একেবারে আবিষ্কার করতে হবে। জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার শুরুটা প্রায়শই ছোট ছোট অর্থপূর্ণ কাজের মাধ্যমে হয়। উদ্দেশ্য বৃদ্ধি পায় যখন আপনি কোনো প্রতিদান আশা না করে কাউকে সাহায্য করেন। আপনার দক্ষতা ব্যবহার করে মূল্য তৈরি করুন। আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ থাকুন। আরামের চেয়ে প্রবৃত্তিকে বেছে নিন। উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন শুরু করার জন্য কোনো মহৎ লক্ষ্যের প্রয়োজন নেই। সচেতন সিদ্ধান্তের মাধ্যমে প্রতি মুহূর্তে জীবনের উদ্দেশ্য গড়ে ওঠে। প্রতিদিন জীবন উপভোগ করতে কৃতজ্ঞতা অনুশীলন করুন। আপনি যদি চান কিভাবে প্রতিদিন জীবন উপভোগ করতে হয়, তবে কৃতজ্ঞতা দিয়ে এটি শুরু করুন। কৃতজ্ঞতা আপনার মনোযোগকে যা নেই তা থেকে সরিয়ে যা বর্তমানে আছে তার দিকে আলতোভাবে নিয়ে যায়। এবং কৃতজ্ঞতা অনুশীলনের কিছু সহজ উপকারিতা রয়েছে, যেমন উন্নত মানসিক ভারসাম্য, বৃহত্তর আভ্যন্তরীণ শান্তি এবং চ্যালেঞ্জের সময় উন্নত দৃষ্টিভঙ্গি। এমনকি ছোট ছোট মুহূর্তগুলো, যেমন উষ্ণ চা, স্নেহপূর্ণ কথা, শান্ত সন্ধ্যা, স্বীকার করো আপনাকে ছোট ছোট মুহূর্তগুলোকে আরও গভীরভাবে উপভোগ করতে সাহায্য করে। যা আপনার সময় ও শক্তি নষ্ট করে তা ছেড়ে দিন। ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে সবচেয়ে অবহেলিত দক্ষগুলোর মধ্যে একটি হলো জীবনের সময় অপচয় করা বন্ধ করতে শেখা। শুধু বিভিন্ন কাজেই নয়, মানসিক অভ্যাসের ক্ষেত্রেও নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি ক্ষোভ পুষে রেখেছি নাকি অতিরিক্ত চিন্তা করছি। আমি কি আমার যাত্রাকে অন্যদের যাত্রার সাথে তুলনা করছি? অ্যাম আই কম্পেয়ারিং মি উইথ আদার্স? আমি কি না বলতে গিয়ে হ্যাঁ বলছি? মনের জঞ্জাল দূর করলে স্বচ্ছতার জন্য জায়গা তৈরি করা হয়। আপনার শক্তি যখন কেন্দ্রীভূত থাকে তখন আপনার দিনগুলো স্বাভাবিকভাবেই আরও অর্থবহ হয়ে ওঠে। একটি ভারসাম্যপূর্ণ আনন্দদায়ক জীবন গড়ে তুলুন। একটি অর্থপূর্ণ জীবন মানে অবিরাম উৎপাদনশীলতা নয়, বরং এটি একটি ভারসাম্য জীবন যেখানে কাজ, বিশ্রাম, বিকাশ এবং আনন্দ একসাথে সহাবস্থান করে। ভারসাম্যের সংজ্ঞা একক জনের কাছে এক এক রকম। কারোর জন্য তা হলো সৃজনশীল কাজ,
আবার কারোর জন্যে হলো নীরবতা, শারীরিক কার্যকলাপ, সংযোগ। মূল কথা হলো কি আপনাকে সতেজ করে তা খেয়াল করা এবং নিয়মিতভাবে তার জন্যে জায়গা করে নেওয়া। ভারসাম্য থাকলে অন্তরের শান্তি ও সুখ স্বাভাবিকভাবেই আসে। তাই ব্যক্তিগত ছোট ছোট বা ধারাবাহিক পদক্ষেপের মাধ্যমে এটা করতে পারে। পরিবর্তনের অভিজ্ঞতা পেতে জীবনকে পুরোপুরি পাল্টে ফেলার প্রয়োজন নেই। ব্যক্তিগত বিকাশের যে পরামর্শগুলো সত্যিই কার্যকর, সেগুলো প্রায়শই সহজ এবং টেকসই হয়ে থাকে। তাই অগ্রগতি পরিপূর্ণতা নয়, সচেতনতা, আত্মসমালোচনা নয়, ধারাবাহিকতা, তীব্রতা নয়, ছোট ছোট আত্ম উন্নয়নমূলক অভ্যাসের মাধ্যমে আপনি ক্রমোন্নয়ের দৈনন্দিন জীবনকে এমনভাবে উন্নত করতে শিখেন যা স্বাভাবিক ও দীর্ঘস্থায়ী বলে মনে হয়। তাই প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলার কৌশল শেখা মানে জীবনকে নিয়ন্ত্রণ করা নয়, বরং এতে পুরোপুরিভাবে অংশগ্রহণ করা। যখন আপনি বর্তমান মুহূর্ত, কৃতজ্ঞতা এবং উদ্দেশ্যকে বেছে নেন, তখন সাধারণ দিনগুলো অসাধারণ বলে মনে হয়। জীবনের অর্থ ভবিষ্যতে পাওয়া যায় না, এর এর সৃষ্টি হয় ঠিক এখানেই, আপনি যে মুহূর্তগুলি ইতিমধ্যেই যাপন করছেন তার মধ্যেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।